সকাল চান টান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার আগে আমি বলেছি আমাকে তুমি ঠাকুরের ফুল মিষ্টি আর আবির এনে দিয়ে যাবে, আমি চান করে তাড়াতাড়ি পুজো দেব। ওই জন্য তোমাদের দাদাভাই সকাল সকাল কিন্তু আজকে দোকানে গেছে আর আমাকে সব কিছু এনে দিয়ে তারপরে গেছে দোকানে। তোমাদের দাদাভাই আজকে দোকানে গেছে কটার সময় জানো? 6:30। ঠাকুরের পায়ে পায়ে আবির দিয়েছি, সব ঠাকুরের পায়ে পায়েই দিয়েছি। কিন্তু হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি হ্যাপি হোলি। তোমরা সবাই খুব খুব আনন্দে রং খেলো, আর চোখ কিন্তু খুব সাবধানে, চোখে যেন কারো না ঢোকে। আর তোমাদের সবার জীবনটা এই যে রঙের মতন আবিরের মতন ভরে উঠুক, সারাটা জীবন খুব আনন্দে কাটুক আর খুব মজা করো। তো সবাইকে বলছি গুড মর্নিং। তোমরা সবাই কে কীরকম আছো কমেন্টে জানিও, আমিও কিন্তু ভালো আছি। আর সবার আগে বলি মিষ্টি এইচডি চ্যানেলে সবাইকে স্বাগত আর খুব খুব ভালোবাসা। সকাল সকাল একবারে রেডি হয়ে গেছিলাম আমাদের আশ্রমে, গুরুদেব আশ্রমে। সেখানে বাবাকে রং দিয়ে আসলাম পায়ে। সবার আগে কিন্তু ঘরে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি। আর আজকে তো রান্নাবাড়ার অত ঝামেলা নেই। তোমাদের দাদাভাই ভোরবেলা 6:30 7টার দিকে দোকানে চলে গেছে। আজকে এত দোকানে চাপ থাকবে, ও আসতে পারবে না। ওই জন্য আমি গেছিলাম ঠাকুরের পায়ে আবির দিতে। তো ওখানে আমি কিন্তু ক্যামেরা করতে পারিনি। কি করে করব বলো, আমি তো একাই গেছি। মনা যদি যেত তাহলে ভালো হতো, ও যায়নি। আমি বাবার পায়ে আবির দেবো না ক্যামেরা করব, আমি কিছুই দেখাতে পারিনি। তো একটু রেডি হয়েছিলাম। দেখো, এই দেখো কত সুন্দর ফুল দিয়ে, চুলের মধ্যে ফুল দিয়েছি। আর বেশ ওখানে রং খেলা টেলাও হয়েছে, কিন্তু সবাই দেখো কত রং টং মাখিয়ে দিয়েছে। কিন্তু আমার চান টান করা সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আজকে আবির মাখার দিন, আর আমি মাখবো না সেটা তো হয় না। আর জানো তো সত্যি কথা কী বলতে বলো তো, সব জায়গায় তো আজকে হচ্ছে দোল খেলা, কিন্তু আমাদের বর্ধমানে কিন্তু আজকে না, বর্ধমানে কালকে দোল খেলা হবে। মানে আজকে আবির খেলা হবে, আবার কালকেও হবে, 2 দিন। আর জানো তো আমি কিন্তু ঠাকুর পুজো দিয়ে তারপরে যখন আশ্রমে যাব তখন কিন্তু আমি একটুও তোমাদেরকে দেখাতে পারিনি, শেয়ারও করতে পারিনি। কেন বলো তো, 11:30টার মধ্যে জানো তো আশ্রম বন্ধ করে দেয়, কেননা ঠাকুরকে ভোগ দেয়। তো ওই জন্য আমি বেশ তো এমনিতেই 10:30 বেজে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে অবশ্যই বেশিটা দূর না আমাদের আশ্রম। আর মালা টালাও নিয়ে গেছিলাম ঠাকুরের জন্য। আর এই মালাটা কিন্তু আমি রেখেছি ভিডিও করব, শর্ট ভিডিও, সেই জন্য। তোমাদের দাদাভাইকে ঠাকুরের মালা আনতে বলছিলাম, তো বলেছিলাম আমার জন্য একটা বেশি নিয়ে আসবে, তো আমি একটু শর্ট ভিডিও করব, সেই জন্য। শাড়িটা চেঞ্জ করব। তোমাদের দাদাভাইকে একবার ফোন করব, ভাত খেতে আসবে নাকি। আমার তো মনে হয় না আসবে না। সকালবেলাতে ডাল, আলু দিয়ে ডাল করেছিলাম, আর ডিম ভেজে দিয়েছিলাম, আর বেগুন ভাজা, আর কিছু না। কিন্তু কেন, ও তো দুপুরবেলা খাবে না, আর এক গাদা রান্না করেও কী করবো বলো, তাই না? চলো আমি তাহলে এগুলো না, আগে আমি শর্ট ভিডিও করব, তারপরে শাড়িটাই চেঞ্জ করব। দাদাভাই এখন বাড়ি আসলো, বাজে হচ্ছে 4:15। এখন চান করবে। সকালে আমি বললাম একবারে চান টান করে যাও, কিন্তু না। চান করলে না, এই যে সারাদিনে গরম রোদ্দুরের তাপ না ভালো লাগবে না। এই যে এখন চানটা করবো, শরীরটা ফ্রেশ হবে, আবার চলে যাবো। ঠিক আছে, আমি এখনো ভাত খাইনি, যাও, খাবো না ভাত। বাইরেটা এসে একটু বসলাম, তোমাদের দাদাভাই চান করতে গেছে, চান টান করে বলছে আবারও যাবে দোকানে। কেন, কালকে তো বর্ধমানে হোলি, আজকে সারাদিন রং বিক্রি হবে। আজকেও কিন্তু সবাই খেলছে অনেকে, কিন্তু আজকে বেশি খেলবে না, আজকে ঠাকুরের পায়েই বেশি দেবে। মন্দিরে ফন্দিরে সবাই ঠাকুরের পায়ে দেবে। আর কালকে সবাই আবির খেলবে, রং খেলবে। আর আবিরের মধ্যে দেখো রং মেশানো, কিন্তু এই যে লাল লাল হয়ে গেছে, মুখটা ধোবো।
দাদা ভাই আবার চান টান করে গণেশ ঠাকুরকে সব ঠাকুরকে আবির দিচ্ছে পায়। সকালে তো দিয়ে যায়নি, মানে সকালে চানই তো করেনি, সেই জন্য। তুলসী মন্দিরেও কিন্তু দেখো আবির দিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাইও আবার চান টান করে তুলসী মন্দিরে এসে আবির দিল। তুমি দোকানে কখন যাবে? বিকেল হয়ে যাচ্ছে। মনা মা আসবে একটু পরে, রং কিনতে হবে। তোমার দোকানের ওখানে নিয়ে যাব। হ্যাঁ যাবে। টাকা নেবে নাকি আবার? ফ্রিতে দেবো নাকি? পয়সা দিয়ে কিনতে হয় না নাকি? আমরা টাকা দিয়েই নেব। টাকা ছাড়া দেবো না। আমরা এমনিতে বাকিতেও নেব না। সন্ধে ফন্ধে দিয়ে নেব তাড়াতাড়ি। মা আর মনা আসবে, ওদের সঙ্গে একটু বাজারে যাব। মনা শুয়ে শুয়ে টিভি দেখছে, আর এদিকে কিন্তু আমি একটু রেডি টেডি হয়ে নিয়েছি। রাত কিন্তু বেশ হয়েছে। মায়ের সঙ্গে যাব একটু বাজারে, আর মা একটু দোকানে যাবে, ব্লাউজ কিনবে। ওই জন্য আমাকে বললো চ মিষ্টি আমার সঙ্গে। আমি বললাম ঠিক আছে চলো তাহলে। এখন তো আমার কোনো কাজ বাজ নেই, রান্নাবান্না সব হয়ে গেছে, তো ফাঁকাই আছি। চলো ঘুরে আসি। আর তোমাদের দাদা ভাইয়ের দোকানটাও আমি দেখাবো, মানে আবিরের দোকান করেছে, রং। আমি এখনও দেখিনি, নিজেও তোমাদেরকে দেখাবো আর আমি নিজেও দেখবো। চলো। রাতে খাবারে আছে ভাত হয়ে গেছে, আর এদিকে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে একটু জিরে বাটা দিয়ে দিয়েছি। আর কিন্তু কিছু না। রান্নাটা আমি সন্ধেই বসিয়ে দিয়েছিলাম, কেন মা বলেছিল বাজারে যাবে, সেই জন্য আগেই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এবার চ জুতো পায়ে দে। চলো তাহলে আমরা বাজারের দিকে যাই, ঘুরে আসি। আমরা চলে আসলাম বাজারে। আমি মা আর মনা তিনজনে যাচ্ছি। সেই কাকুটার দোকানে যাব, কিন্তু যে দোকান দিয়ে আমি ব্লাউজ নিই না, ওই কাকুটার দোকানেই যাব। ওখান দিয়েই কিন্তু আমরা নিই ব্লাউজ, নাইটি সব কিছু। আর চারিদিকে আজকে আবিরের দোকান আর রঙের দোকান দেখতে পাচ্ছি। আমি তোমাদের দাদা ভাইয়ের দোকানটাও দেখাবো, চলো। ওই সাইডটা করে কিন্তু রাস্তার ওই পাশে তোমাদের দাদাভাই দোকান করেছে। ব্লাউজ নেওয়া হোক, তারপরে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের দাদাভাইয়ের দোকানটা। আমরা কিন্তু প্রায় চলেই আসলাম ব্লাউজের দোকানে। দেখো সেই কাকুটারই দোকান। আজকে কাকিমাটা আছে, মা কাকিমাটাকে বললো সুতির ব্লাউজ দেখাও তো, বেশ গরম পড়েছে তো হালকা হালকা, ওই জন্য। আমি আজকে কিছুই নেব না, সেই দিনকে তো আমি নিয়ে গেছিলাম, ওই জন্য। মা এই ব্লাউজ 3টে নিয়েছে, খুব সুন্দর রঙগুলো, কিন্তু হালকা রং, বেশ ভালোই লাগবে গরমে সুতির ব্লাউজ, তাই না? ব্লাউজ তো কেনা হয়ে গেল। মা বলছে জুতো নেবে, মনার জন্য জুতো নেবে, ওই জন্য আমরা আবার জুতোর দোকানে যাব। মা আমাকে বলছে তুই নিবি জুতো? আমি বলছি না মা, আমার জুতো আছে, আমি এখন নেব না, ওইটা আগে নষ্ট হয়ে যাক, ছিঁড়ে যাক, তারপরে নেব। ফালতু বেকার আগে দিয়ে নিয়ে কী হবে, সেই তো ঘরেই পড়ে থাকবে জুতো নিলে, তার দিয়ে আগে ছিঁড়ে যাক। অনেক ব্যাগ ট্যাগ আছে কিন্তু দোকানে। এই যে মা এই জুতোগুলো নেবে বলছে, আমি বলছি না, ওই যে খয়েরি রঙটা নাও, এই জুতোগুলো বেশ ভালো আর নরম, পায়ে দিতেও বেশ আরাম লাগে। কিন্তু জুতো নেওয়া তো হয়ে গেছে, চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের দোকানে। তোমাদের দাদাভাই কি খাচ্ছে দেখো একবার, পপকর্ন। আর কি ভালো ভালো কালারগুলো দেখো আবিরে, কি ভালো লাগছে, দারুণ। লালটা তো অপূর্ব লাগছে একবারে। অনেক কটা আবির আছে কিন্তু দোকানে। তোমাদের দাদাভাইয়ের মনে হয় খিদে পেয়েছিল, ওই জন্য পপকর্ন নিয়েছে। পপকর্ন খেতে আমার ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই তো একবারও আমাকে বলছে না যে পপকর্ন খাবে, নিজে একা একা দিব্যি খেয়ে যাচ্ছে। ঠিক আছে। জানো তো আমার না আবির মাখতে দারুণ লাগে। হোলির দিনে রং খেলবো আর আবির মাখবো না, সেটা তো হয় না। আমি রং খেলি না, মানে রং মাখি না, আবিরটা খুব ভালোবাসি মাখতে। মনা কিন্তু আবির, রং, ফিচকারি সব কিন্তু নিয়ে নিচ্ছে এখান দিয়ে। আমি বলছি মনা রং নিবি নাকি? মনা বলছে না না,
রং টং নেব না, রং নিলে না রং মুখে লেগে গেলে আর উঠবে না, ভীষণ কষ্ট হয় রং তুলতে। আমি আবার একটু আবির নিয়েছি, কালকে একটু সবাইকে আবির দেব। পাশে কিন্তু দেখো আমাদের দোকানের পাশে কিন্তু মায়ের মন্দির, আর ওপাশে বজরংবলী। তোমরা আগের ভিডিওই দেখেছো এই মায়ের মন্দির, খুব সুন্দর কিন্তু মায়ের মন্দিরটা, তাই না? আর ওই পাশটা করে আমাদের দোকান, বজরংবলী ওই পাশে। চলো, রং টং নেওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দেব সোজা। মনা দেখো দুটো ফিসকারি কিনেছে, আর এই যে মুখোশ আর এই সব রং, আর ওদিকে জুতো আর ব্লাউজ। মা বাড়ি যাবে তো? এবার না ভাত খেয়ে যাবি? হ্যাঁ, সবিনের তরকারি খা। মনা ভাত খাবে না? এবার না থাকবে। মনা তো চলে গেল বাড়িতে, আর আমি কী কী আবির নিয়েছি দেখো, হলুদ আমাদের দোকান থেকেই নিয়েছি, দেখলে তো। আর একটা নিয়েছি রানী কালার, এই কালারটা আমার দারুণ লাগে। আর একটা নিয়েছি আবির কালার, এটা তো আবির রঙই বলে, আমি বলি। তো খুব খিদে পেয়েছে। তো বন্ধুরা সবাইকে বলছি গুড নাইট, ভালো থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে আবার কাল সকাল দিয়ে নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।